আর মাজার যারা ভাঙতে যায় এরা জিয়ারত বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়, নওয়াফ কর্ম বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়। তাইলে তুই বেটা শুধু মাজার ভাঙে বললি, কোন কারণে ভাঙতে বলে সেই কথা বলস না কেন বন্দর? আমি ব্যক্তিগতভাবে মাজার ভেঙে ফেলার পক্ষে নই। এমন ভাবে মূর্তি পূজাকে শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে কাফির হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কুফুরি শিরিকি কর্মকাণ্ডকে মুবারক বললে কাফির হয়ে যায়, পবিত্র বললে কাফির হয়ে যায়। একদল মন্দির পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জ্ঞাপন করে কাফের হয়, আরেক দল এই মহাপবিত্র উরুস মুবারক শব্দ নাম দিয়া হারাম কাজকে মুবারক আর পবিত্র শব্দ নাম দিয়া কাফের হয়। বাংলাদেশের সমাজের পরিভাষায় যে কোনো মুসলমানের কবরকে মাজার বলে না, শুধু অলিয়া উলিয়ার কবরকে মাজার বলে। এই সমস্ত মাজার তিন প্রকার। বাংলাদেশের মুসলমান সমাজ যেগুলিকে মাজার বলে, মাজারগুলি সর্বমোট তিন প্রকার। এক প্রকার মাজারে ওলিয়া উলিয়াকে দাফন করা হয়েছে বলে প্রমাণ আছে, এগুলি বাস্তব মাজার, এগুলি বাস্তব মাজার। আর এক প্রকার মাজারে ওলিয়া উলিয়া নয়, কতিপয় ভণ্ড পীরকে দাফন করা হয়েছে বলে প্রমাণ আছে, এইগুলি মূলত মাজারই নয়, পরিভাষাগতভাবে এগুলি মাজার নয়, এগুলি ভণ্ড পীরের আস্তানা। আর কতগুলি কাউকে দাফন করা হয়েছে বলে প্রমাণেই নাই, এগুলিকে বুয়া মাজার বলা যেতে পারে। এই তিন প্রকার মাজার আছে বাংলাদেশে। প্রথম প্রকার বাজার হইল বাস্তব মাজার। এখানে একটা নেক কাজের সুযোগ আছে, সেটা কি? জিয়ারত করে সওয়াব হাসিল করা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে দাফন করা হয় সেখানে জিয়ারতে গেলে সওয়াব হয়, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু সওয়াবের কাজ করতে খুব কম মুসলমানকেই পাওয়া যায়। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে এই তিন প্রকার মাজারে একটা আস্তানা করতে দেখা যায়, একটা অনুষ্ঠান করতে দেখা যায়। সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। তিন প্রকার মাজারে ভণ্ড পীর এবং ভণ্ড পীরের ভক্ত মুরিদান প্রায় প্রতি বৎসরে বৎসরে একটা অনুষ্ঠান করে থাকে। অনুষ্ঠানটার নাম দেয় মহাপবিত্র উরুস মুবারক। বলুন, সেখানে নামাজিরা বেশি যায় না বেনামাজিরা বেশি যায়? বলুন, বেনামাজি জীবনযাপন হালাল না হারাম? শুধু পুরুষ যায় না মহিলাও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা? বলুন, বেপর্দা চলা হালাল না হারাম? সেখানে নারী পুরুষ বেপর্দা হয়ে সম্মিলিতভাবে গান গায় কিনা? বলুন, গান হালাল না হারাম? বাজনা বাজায় কিনা? বলুন, বাজনা হালাল না হারাম? অনেক মাজারে গিয়ে অনেক বন্ডরা মাজারকে সেজদাও করে কিনা? সেজদা করা মুসলমানি কাজ না কুফুরি কাজ? বাবার মাজার তোয়াফও করে কিনা? কাবাগর ছাড়া অন্য কোন স্থান তোয়াফ করা ইসলামী কাজ না কুফুরি কাজ? বাবার কাছে সুখ শান্তি ধন সম্পদ চাই কিনা? এইগুলি আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া ইসলামী কাজ না কুফুরি কাজ? এতগুলি কুফুরি কাজের আস্তানায় পরিণত করেছে ভণ্ড পীর এবং তাদের ভক্ত মুরিদানের দল ওলিয়া উলিয়ার পবিত্র মাজারে। এইগুলিতে বাধা দিতে আসে না কোনো মাজার পূজারী, আসে না। এই অপকর্মে বাধা দিতে কোনো মাজার পূজারী আসে না। শুধু অপকর্ম বন্ধ করার জন্য কেউ যদি ভেঙ্গে ফেলার কথা বলে তখন মাজার পূজারীদের মাথা গরম হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে মাজার ভেঙ্গে ফেলার পক্ষে নই, কারণ
কি নাম এই মান্ডবগড় মূর্তি ভাঙচুর করা যেমন শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড, ঠিক তেমনিভাবে মাজার ভেঙ্গে চুরমার করাটাও একটা শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড। আমি ব্যক্তিগতভাবে যেভাবে মন্দির ভাঙ্গার পক্ষে নই, তেমনিভাবে মাজার ভাঙ্গারও পক্ষে নই। মন্দির পাহারা দেওয়া অনুমোদিত শুভেচ্ছা জ্ঞাপনের জন্য না শুধু ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য? মাজারকেও ভাঙচুর করার থেকে রক্ষা করা দরকার কুফুর শিরিক বিদাত চালু থাকার জন্য, না শুধু জিয়ারতের মতো সোয়াবের কাজ চালু থাকার জন্য? এই বাস্তবতার আলোচনা কেউ করতে চায় না, কেউ শুনতে চায় না। শুধু বলতে চায় যারা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে এরা কেমন মুসলমান, যারা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে এরা কেমন মুসলমান। এই কথাটা বলে এই মাজার পূজারী ভণ্ডরা। আমি আপনাদের জিজ্ঞেস করি, যারা মন্দির পাহারা দেয় তারাই কি মাজার ভাঙে? যারা মাজার ভাঙে তারাই কি মন্দির পাহারা দেয়? তাহলে তুই বেটা বান্দর দুই কথা একত্র করলি কেন? মন্দির যারা পাহারা দিতে যায় এরা কি পূজা করার জন্য যায় না পূজার ধর্মের স্বাধীনতা রক্ষার জন্য যায়? তাহলে তুই বেটা মন্দির পাহারা দিতে যায় বললি, কোন কারণে যায় কারণ বললি না কেন বানর? আর মাজার যারা ভাঙতে যায় এরা জিয়ারত বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়, নওয়াফ কর্ম বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়। তাইলে তুই বেটা শুধু মাজার ভাঙে বললি, কোন কারণে ভাঙতে বলে সেই কথা বলস না কেন বান্দর? এই অনুষ্ঠানে অসংখ্য অগণিত বিদাত শিরিক কুফুরি কর্মকাণ্ড হয় আর লেবেল দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। হারাম কাজকে পবিত্র বলার সাথে সাথে কাফের হয়ে যায়। যেমন ভাবে মূর্তি পূজাকে শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কুফুরি শিরিকি কর্মকাণ্ডকে মুবারক বললে কাফির হয়ে যায়, পবিত্র বললে কাফির হয়ে যায়। একদল মন্দির পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জ্ঞাপন করে কাফের হয়, আরেক দল এই মহাপবিত্র উরুস মুবারক শব্দ নাম দিয়া হারাম কাজকে মুবারক আর পবিত্র শব্দ নাম দিয়া কাফের হয়। এই সমস্ত কুফরি কাজ উৎখাত করার জন্য সর্বস্তরের মুসলমানদের ঘৃণার সাথে নিয়ম শৃঙ্খলার সাথে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকে হস্তক্ষেপ করতে হবে।